নমস্কার, মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কাঁচা আম দিয়ে নিরামিষ টকের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। কড়াই দিয়েছি তেল। এই তেলের মধ্যে কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। এগুলো বাড়িতে বানানো। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন তেলের মধ্যে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো সামান্য লবণ দিয়ে ভেজে নেব। ঢ্যাঁড়সের মধ্যে যেন লালা ভাবটা না থাকে, সেভাবেই ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি কেটে রাখা কুমড়ো। আপনারা চাইলে রাঙালু দিতে পারেন। সবজিগুলো ভাজা হয়ে গেছে। কড়াই দিয়েছি তেল। তেলের মধ্যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দেব। দিচ্ছি কাঁচা লঙ্কা। পাঁচ ফোড়ন থেকে সুগন্ধ ছড়াচ্ছে। সব কিছু ভেজে নিয়েছি। এখানে কেটে রেখেছি আম। কেটে রাখা আমগুলোও দিয়ে দিচ্ছি। আমগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম সর্ষে বাটার জল আর পরিমাণ মতো জল। দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি। এভাবে ফুটতে থাকবে। দিয়ে দিচ্ছি কুমড়ো আর ঢ্যাঁড়স। এভাবেই ফুটতে থাকবে। আমি 3-4 পিস আমের টুকরো গেলে নিচ্ছি। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলো। বড়ি দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। শেষে দিচ্ছি কাঁচা সর্ষের তেল কয়েক ফোঁটা। দিয়ে গ্যাস অফ করে নামিয়ে নেব। এই হলো নিরামিষ টকের ফাইনাল ভিউ। এই রেসিপিটি গরমের দুপুরে যারা নিরামিষ খান তাদের খুবই ভালো লাগবে ভাতের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।